ভিউ বাণিজ্যটা বন্ধ হয়ে যায় তাহলে নাটকের কোয়ালিটি আবার ফিরে আসবে। এনিথিং দে ক্যান ডু ফর ভিউজ। নাটকের খারাপ অবস্থা হওয়ার পিছনে এই সিন্ডিকেটও দায়ী। আমার নিজের কাছে খুব বিরক্ত লাগে, ডিসগাস্টিং লাগে যে এই ভিউ বাণিজ্যটা বন্ধ হয়ে যেত তাহলে আবার নাটকের কোয়ালিটি ফিরে আসতো। আমার মনে হয় যে গরু ছাগলেরও যদি আজকাল ভিউ হয়, গরু ছাগলকে নিয়ে কয়েকদিন পরে সবাই অ্যাক্টিং করানো শুরু করবে। তো এটাতে কোয়ালিটি অনেক ফল করেছে, যার কারণে যারা শিক্ষিত মানুষ আছে তারা দেখা গেছে নেটফ্লিক্সের দিকে ঝুঁকে গেছে, তারা দেখা গেছে যে বাইরের অন্যান্য দেখে। তার মনে হয় যে শুধু ভিউ না, কোয়ালিটির দিকেও আমাদের উচিত যে করা। আর নাটকের অভিযোগের বা নাটকের খারাপ অবস্থা হওয়ার পিছনে এই সিন্ডিকেটও দায়ী। অনেক সিন্ডিকেট আছে, তো এই সিন্ডিকেট গুলোর কারণে নাটকের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। সিন্ডিকেটটা ভেঙে সবাই যদি সবার সাথে কাজ করে, সবাই সুন্দর মতো কাজটাকে ফোকাস করে, ব্যক্তি স্বার্থ দূরে রেখে কার সাথে কার ভালো সম্পর্ক তার সাথে কাজ না করে, হ্যাঁ কোন ডিরেক্টরের সাথে কোন হিরোর ভালো সম্পর্ক, কোন ডিরেক্টরের সাথে কোন হিরোইনের ভালো সম্পর্ক, কোন হিরোর সাথে কোন হিরোইনের ভালো সম্পর্ক, এইসব স্বজনপ্রীতি না করে যদি কাজটাকে ফোকাস করে তাহলে মানে আমার মনে হয় যে নাটকের জন্য আরো ভালো হবে। বিকজ আমাদের বাংলাদেশের নাটক, আমি যখন ইন্ডিয়াতে যাই বা অন্যান্য দেশে যে এত পরিমাণে মানুষ দেখে, কলকাতায় মানুষজন দেখা হলে বলে যে আপনাদের নাটক দেখি, আপনাদের নাটক অনেক ভালো লাগে। তো তাদের সিরিয়াল কিন্তু আমরা দেখি না, কিন্তু তারা আমাদের নাটক দেখে এবং প্রশংসা করে। তো তখন খুব প্রাউড ফিল হয়। কিন্তু এখন যখন এই ধরনের কাজ হচ্ছে নাটকের ক্ষেত্রে, এটা ব্যাপারটা খুবই দুঃখনীয় আমার কাছে মনে হয়। ভিউ বাণিজ্যটা বন্ধ হয়ে যায় তাহলে নাটকের কোয়ালিটি আবার ফিরে আসবে। আমি মনে করি আগের নাটকগুলো অনেক কোয়ালিটিফুল ছিল, অনেক শিক্ষণীয় ছিল, অনেক সোশ্যাল মেসেজ ছিল। এখন নাটক মানুষ হচ্ছে এনিথিং দে ক্যান ডু ফর ভিউজ। তো যার জন্য হচ্ছে অশ্লীল ভাষা বা যার জন্য হচ্ছে মানে যা তা ফাতরামি চলতেছে, এটা নিয়ে আমি নিজেও খুব ডিস্টার্ব, খুব বিরক্ত যে আমি বিভিন্ন নাটকের নাম দেখে আমি নিজেই অবাক হই যে এগুলো কিভাবে নাটকের নাম হয়। আগের আমাদের যারা সিনিয়র আর্টিস্ট ছিলেন, যারা ছিলেন, তারা দেখা গেছে অনেকেই কিন্তু কাজ নেই, অনেকে কাজ পায় না। কেন? কারণ তাদের ভিউ বাণিজ্যে তারা ঢুকতে পারছে না, সিন্ডিকেটে তারা ঢুকতে পারছে না। তো কোয়ালিটিফুল কাজ করতে হলে এটাকে বাদ দিয়ে কাজ করতে হবে। এই তো আমি তো বললামই ডিটেলস। এটা নিয়ে তো আমি খুবই মানে আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। এখানে তোমরা অনেকে আছো, যে আমার কথা হচ্ছে যে একটা আর্টিস্টকে সুন্দরভাবে প্রেজেন্ট করো। ইউটিউবে বা ভিউ এর জন্য একটা আর্টিস্টকে যা তা ভিডিও করে, আমার সাথেও সেম ঘটনা ঘটেছে। আমি আমার এমন এমন রিলস দেখেছি যে এগুলো আমার অ্যাবসেন্সে করা হয়েছে দূর থেকে, এবং উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে এগুলো আবার মানুষজন ইনবক্সে পাঠায়, আমার ফ্যামিলি দেখে। এগুলো আসলে দুঃখজনক। ভিউ কামানোর জন্য একটা মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করার পক্ষপাতে আমি না, এবং আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা নিউজ করো। মানে তোমরা নিউজ করতেছো দেখে আজকে আমাদেরকে দর্শকরা আমাদের নিউজ পাচ্ছে, বাট এটাকে যেন নেগেটিভলি আমাদের জন্য হার্মফুল না হয়, সেই দিকটার একটু খেয়াল রাখা উচিত। বিকজ এই ধরনের ভিডিও তোমরা যখন ছাড়বা তখন তোমাদের পত্রিকারও কিন্তু দুর্নাম ঘটে, কারণ ওই পত্রিকাটা আমরা যখন দেখবো নেক্সট টাইম কিন্তু আমরা ওইটা ইন্টারভিউ আর দিব না। সো রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো সিয়ামের ওয়াইফের সাথে, অবন্তীর সাথে, আমিও এটার প্রতিবাদ করি। এইরকম আসলে করা উচিত না। ইউটিউবের ভিউয়ের জন্য কারো মানহানি করার পক্ষে আমিও না।